টি-20 ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দ্য বেস্ট বোলার কিন্তু এবার নাইট বাহিনীতে। কেকেআরের বড় চমক, জিম্বাবুয়ের ফাস্ট বোলার ব্লেজিং মুজারবানিকে কিন্তু শেষ পর্যন্ত অফিসিয়ালি সই করিয়ে নেওয়া হলো পরিবর্তক প্লেয়ার হিসাবে। সেখানে ফিজের পরিবর্তে আমরা মুজিরবানিকে দেখতে পাবো কেকেআরের জার্সি গায়ে। তো বিরাট বড় কিন্তু চমক দিয়েছে নাইট বাহিনী বলতেই হয়। আর এই ব্লেজিং মুজারবানির কথা তো আমরা অলরেডি বহু দিন ধরেই বলে আসছি, টি-20 ওয়ার্ল্ড কাপে যখন ভালো পারফরমেন্স করছে যে ফিজের বিকল্প অপশান হিসাবে কেকেআরের অবশ্যই ব্লেজিং মুজারবানিকে সাইন করানো উচিত। তো বেশ কিছুদিন ধরেই ব্লেজিং মুজারবানি ছাড়া আরও কিছু নাম নিয়ে কথাবার্তা চলছিল, কিন্তু সেন ওয়াটসনের পরামর্শে কিন্তু ব্লেজিং মুজারবানিকেই অফিসিয়ালি চূড়ান্ত করে নিল কেকেআর। তো ব্লেজিং মুজারবানি যদি আমরা কথা বলি, তার বয়স কিন্তু বর্তমানে 29 বছর এবং কেরিয়ারের সবথেকে সেরা ছন্দে তাকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। কারণ টি-20 ওয়ার্ল্ড কাপের দিকে যদি আমরা তাকাই, সেখানে কিন্তু অবশ্যই ইন্ডিয়ার বিরুদ্ধে যথেষ্ট ভালো সে বোলিং করেছে এবং সেখানে তার উইকেট রয়েছে। অস্ট্রেলিয়াকে তো জাস্ট শেষ করে দিয়েছিল, কারণ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কিন্তু তার 4টি উইকেট ছিল। এছাড়া প্রত্যেকটা দলের বিরুদ্ধে তার বোলিং কিন্তু দেখার মতন ছিল এবং ইন্ডিয়ান কন্ডিশনে সে যে বোলিংটা করেছে সত্যি অসাধারণ বোলিং ছিল। এবং কেকেআরের তোর কাছে রয়েছে অবশ্যই পাথিরানা। এবার পাথিরানা প্রথম দিকের হয়তো কিছু ম্যাচে অ্যাভেলেবেল থাকবে না, তো সেই জায়গাতেই কিন্তু মূলত ব্যাকআপ ফাস্ট বোলার দরকার ছিল, যে কিন্তু ডেথ ওভারে এসে ভালো বল করতে পারবে, মিডিল অর্ডারে বা মিডিল ওভারে যেগুলো থাকবে সেখানে কিন্তু ভালো বোলিং করা, এবং শুরুর দিকেও কিন্তু যদি 2-1 ওভার যদি মুজিরবানিকে দিয়ে করানো যায় খুবই ভালো হবে। তো প্লেয়ারটার উচ্চতা 6 ফুট 8 ইঞ্চি, তার মানে প্লেয়ারটার যে বাউন্সারগুলো দেবে, যে বাউন্সগুলো পাবে দুর্দান্ত, কিন্তু সেই ইডেনে বাউন্স পাবে এবং ইডেনে হয়তো কিছু কিছু ম্যাচে খুব ভালো বোলিংও করবে, কিছু কিছু ম্যাচে হয়তো প্রচুর মারও খাবে। কিন্তু মুজিরবানির মধ্যে কিন্তু সেই কোয়ালিটি রয়েছে টি-20 খেলার, এবং সে এখনও পর্যন্ত 133টা ইনিংসে 155টা উইকেট কিন্তু সে নিয়েছে এবং তাদের টি-20 দলের হয়ে কিন্তু তার 86টা ম্যাচে 107টা উইকেট নেওয়ার অভিজ্ঞতা রয়েছে। এবং তার যদি আমরা কথা বলি, পিএসএলে সে খেলতো, সেখানে কিন্তু 15টা ইনিংসে 21টা উইকেট নিয়েছে। এবার পিএসএলে তার এবছরেরও খেলার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত পিএসএল থেকে নাম প্রত্যাহার করে এবং কেকেআরে কিন্তু এই ব্লেজিং মুজারবানি যোগদান করে। হ্যাঁ, এবার অনেকে বলবে যে পাকিস্তানে সে ছেড়ে চলে এলো, তাহলে কি হবে? পাকিস্তানে খেলার যে টাকা পাবে তার থেকে আমাদের আইপিএলের টাকার পরিমাণ অনেক বেশি পাবে। আইপিএলে যদি সে 2 কোটি টাকাও পায়, সে পাকিস্তানে 3 বছর খেলেও 2 কোটি টাকা পাবে না। তো টাকার পরিমাণ অনেক বেশি রয়েছে। কেকেআরে খেললে যদি ঠিকঠাক বোলিং করতে পারে, এমন একটা কেকেআর ফ্র্যাঞ্চাইজি যেখান থেকে কিন্তু তার নাম অনেক বড় হবে, এবং কেকেআরের কিন্তু আরও অনেক ফ্র্যাঞ্চাইজি রয়েছে, সেই ফ্র্যাঞ্চাইজিগুলোতেও পরবর্তী সময়ে ব্লেজিং মুজারবানিকে কিন্তু ট্রাস্ট করতে পারবে যদি সে এখানে ভালো করে দেয়। এবং আইপিএল সবথেকে বড় মঞ্চ, আমরা জানি টি-20 যে চারিদিকে খেলা হয় সেখানের মধ্যে আইপিএলের মতন বড় মঞ্চ নেই। সেই বড় মঞ্চে কে না খেলতে চাইবে? কে ভাই পাকিস্তানে খেলে? যারা আইপিএলে আর ভালো লাগে না খেলতে, যারা একদম অবসর নেওয়ার সময় এসে গেছে, তারাই গিয়ে পিএসএল খেলে, এবং যারা একদম জুনিয়র থেকে উঠছে তারা সুযোগ খুব একটা পায় না, তা আইপিএলে তারা পিএসএল খেলে। তাছাড়া কোয়ালিটি প্লেয়াররা পিএসএলে খেলে না। আর এই মুহূর্তে তো নিজের কেরিয়ারের যেহেতু পিক লেভেলে রয়েছে ব্লেজিং মুজারবানি, সেটা কিন্তু অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ হবে কেকেআরের জন্য। এবং ব্লেজিং মুজারবানি কিন্তু আসতে চলেছে 17 তারিখে, 17ই মার্চ কিন্তু কলকাতায় চলে আসার কথা রয়েছে সব কিছু ঠিকঠাক থাকলে ব্লেজিং মুজারবানি। এবং প্রথম দিন থেকেই কিন্তু মুজিরবানিকে আমরা দেখতে পাবো কেকেআরের অনুশীলনে, কারণ আরও যে সমস্ত প্লেয়াররা পাথিরানার আসতে একটু সময় লাগবে, সে এক্ষুনি আসতে পারছে না। তো সেই দিকে প্রথমের দিকে কেকেআর যে 4টে ম্যাচ খেলবে, তার মধ্যে 3টে হোম ম্যাচ রয়েছে। তো প্রথম দিকে যদি 3-4টে ম্যাচে ব্লেজিং মুজারবানি যদি প্রত্যেক ম্যাচে যদি 2টো করে উইকেটও নিয়ে আসতে পারে, তাহলে কিন্তু জাস্ট জমে যাবে। হার্ষিদ রানাকে এখনই তো পাওয়া যাচ্ছে না, তো সেই জায়গায় মুজিরবানির কিন্তু অনেকটা গুরুদায়িত্ব থাকবে ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে। হ্যাঁ, ভাইভব আরোরা রয়েছে, কিন্তু আরোরাকে প্রথমের দিকেই ট্রাস্ট করা যাবে। ডেথ ওভারে মুজিরবানিকে কিন্তু অবশ্যই ভালো করতে হবে। আকাশদীপ রয়েছে, উমরান মালিক যথেষ্ট ভালো বল করছে, স্পিনার রয়েছে, তো সেই জায়গাতে মুজিরবানি কিন্তু একটা খুবই ভালো চয়েস হয়েছে। এবং তাকে কত টাকায় নেওয়া হয়েছে সেটা এখনও অফিসিয়াল জানানো হয়নি, সেটাও মোটামুটি তোমরা ধরে রাখতে পারো ওই 1.5 কোটির মধ্যেই কিন্তু মুজিরবানিকে পাওয়া গেছে। এবং এই কম টাকায় একজন ভালো প্লেয়ার পাওয়া গেছে, কারণ মুস্তাফিজুরের যে টাকাটা লেগেছিল প্রায় তোমরা জানো 9 কোটি টাকা মতন লেগেছিল যদি না খুব ভুল করি। তো সেই জায়গায় অনেক কম টাকায় ভালো পুষ্টিকর খাদ্য পেয়ে গেছে। এবং বাংলাদেশের
প্লেয়ারকে ব্যান করা হয়েছে, বাংলাদেশের অনেক সাপোর্টার হয়তো কেকেআরকে বলবে না আমরা খেলা দেখবো না, হেন তেন, তো ঠিক আছে, কোনো ব্যাপার নয়। কেকেআরের যাতে ভালো হবে কেকেআর ম্যানেজমেন্ট সেটা সিদ্ধান্ত নিয়েছে। মূলত শেন ওয়াটসনের এটা কিন্তু পিক যে মুজিরবাণীকে নাও, তা না হলে কিন্তু আরও যে সমস্ত নাম নিয়ে আলোচনা করেছিলাম সেগুলোও কিন্তু ম্যানেজমেন্টের পছন্দ ছিল। তো ওভারঅল মুজিরবাণী কিন্তু কেকেআরে অফিসিয়াল চূড়ান্ত হয়ে গেছে। যেই খবরটা আমরা তোমাদের সঙ্গে বেশ কিছুদিন ধরেই শেয়ার করছিলাম তার অফিসিয়াল কনফার্মেশন এসে গেছে এবং আগামীকাল কিন্তু কেকেআরের নতুন জার্সি সেটা কিন্তু ঘোষণা হবে। তো দেখা যাক জার্সি পরিবর্তনে ভাগ্যের পরিবর্তন হয় কিনা, চ্যাম্পিয়ন হয় কিনা। মুজিরবাণী কিন্তু লাস্ট বছর আইপিএলের শেষ মুহূর্তে আরসিবি দলে যোগ দিয়েছিল, হ্যাঁ খেলার সুযোগ পায়নি। তার আগে লখনৌ সুপার জায়েন্টের নেট বোলার হিসাবে ছিল, সুযোগ পায়নি। তো এই বছর প্রথম সুযোগ পেয়েছে এবং সুযোগ পাবে এটুকু বলা যেতে পারে। প্রথম ম্যাচ থেকেই তার সুযোগ মিলবে এবং সেই সুযোগকে ভালোভাবে কাজে লাগাতে হবে এবং সেই জায়গাতে কেকেআরের জন্য কিন্তু মুজিরবাণী একটা ভালো অপশান হতে পারে, কারণ তাকে প্রথমে দুটো ওভার করিয়ে দেওয়া যেতে পারে। মিডিলে যদি তাকে একটা ওভার করে যদি ডেতে তাকে একটা ওভার আনা যায়, বা যদি ডেতের জন্য যদি তাকে ব্যবহার করা যায় যে দুটো ওভার সে ডেট বোলিং করতে পারবে, যদি ঠিকঠাক বোলিং করতে পারে খুবই ভালো হবে। প্রথম ম্যাচটা মুম্বাইয়ে রয়েছে, মুম্বাইয়ের পিচটা কিন্তু অবশ্যই মুজিরবাণীর জন্য খুবই একটা ভালো জায়গা হবে। সেখানে কিন্তু প্রথম ম্যাচেই উইকেট পেতে পারে। আমরা দেখেছি ওয়াংখেড়েতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তার জোড়া উইকেট রয়েছে। তো ওয়াংখেড়েতে ম্যাচ প্রথমেই খেলা রয়েছে, সেখানে ভালো করলে কিন্তু অবশ্যই একটা ভালো স্টার্ট দিতে পারবে এবং পরবর্তীতে কেকেআর যখন ঘরের মাঠে খেলবে, হ্যাঁ কেকেআরের মাঠ ছোট, সেখানে হয়তো একটু স্ট্রাগল করতে হবে প্রথম ম্যাচে, কিন্তু তারপর থেকে কিন্তু আস্তে আস্তে সেট হয়ে গেলে সে কিন্তু নিজে ভালো বোলিং করতে পারবে। এবং পাকিস্তানকে মূলত বুড়ো আঙুল দেখিয়ে দিয়ে সে চলে এসেছে। পাকিস্তানের মিডিয়ার তরফ থেকে অনেক কিছুই এখন বলা হবে, হ্যাঁ মুজিরবাণী ইনজিওর্ড আনফিট না, সেরকম কিছু নয়। কারণ মুজিরবাণী অলরেডি আমরা দেখেছি এই তো কদিন আগে পর্যন্ত টি20 ওয়ার্ল্ড কাপ খেললো ইন্ডিয়ার বিরুদ্ধে, কিন্তু সে 4টে ওভার ভালো বল করেছে। সেখানে খুব যদি ভুল না করি সঞ্জুর উইকেটটা পেয়েছিল, হ্যাঁ একটু রান খেয়েছিল। তো সেই ম্যাচে তো সবাই রান খেয়েছিল, সেখানে মুজিরবাণী 4 ওভারে 43 রান দিয়ে কিন্তু একটা উইকেট তুলে নেয়। এছাড়া যেটা বললাম যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে 17 রানে যে 4টে বড় উইকেট ছিল, সেটা কিন্তু তাকে অনেকটাই সামনের দিকে নিয়ে আসে এবং জয়েন্ট হায়েস্ট উইকেট টেকার কিন্তু এবছর টি20 ওয়ার্ল্ড কাপে তাকে আমরা দেখেছি। ওমানের বিরুদ্ধেও কিন্তু সে খুব ভালো বোলিং করেছিল। তো আদারওয়াইজ কিন্তু ভালোই কিন্তু তার জন্য গেছে। এবার দেখা যাক তার কেকেআরে অভিযানটা কীরকম হয়, আশা করছি খুব ভালো হবে। এবং এই ব্যাপারে যেটা শেন ওয়াটসন জানিয়েছে যে তার অভিজ্ঞতা তার এক্সপিরিয়েন্স দিয়ে কিন্তু সে আমাদের দলকে সাহায্য করার চেষ্টা করবে এবং রিসেন্ট টাইমে তার পারফরমেন্স আমরা দেখেছি, সেই পারফরমেন্স যদি কেকেআরের জন্য তুলে আনতে পারে সেটা কিন্তু অবশ্যই কেকেআরের জন্য খুবই ভালো হবে। তো ওভারঅল এই মুজিরবাণীকে তোমরা কত 10-এর মধ্যে কত দেবে আমাকে কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।